নমস্কার বন্ধুরা, আমি মিতা চলে এসেছি পরের ভিডিও নিয়ে। আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে আমি দেখাবো কিভাবে পুষ্টিকর মাংসর ঝোল রান্না করতে হয় বাচ্চার জন্য। আমার 14 মাসের বাচ্চাকে আমি যেভাবে চিকেন স্যুপ করে খাওয়াই, সব রকম সবজি মিশিয়ে দিয়ে একটু অল্প একটু মশলা দিয়ে মাংসটা করে খাওয়াই ওকে। আমাদেরই নিজেদের কিচেন গার্ডেনের সবজি তুলে নিয়ে আমি এই চিকেন স্যুপটা বানিয়েছি। প্রথমে সব রকম সবজি নিয়ে নিই, বিনস, আলু, পেঁয়াজ, অল্প একটু পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম এক টুকরো টমেটো, সব কিছু সবজি ভালো করে ধুয়ে কেটে নিই, মাংসটাও ভালো করে ধুয়ে নিই। তারপর প্রেসার কুকারে, ওর ছোট একটা প্রেসার কুকার আছে, ছোট প্রেসার কুকারের মধ্যেই ঝোলটা করি। ছোট প্রেসার কুকারের মধ্যে প্রথমে তেল দিই, অল্প একটু তেল দিয়ে তার ওপরে জিরের একটু ফোড়ন দিই। তারপর একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দিই, টমেটো, ক্যাপসিকাম, বিনস, আলু, পেঁয়াজ, সব কিছু সবজি একেবারে দিয়ে ওর ওপরেই মাংস দিয়ে দিই। মাংস দেওয়ার পর নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, সব কিছু মশলা ওর ওপরেই দিয়ে একটু নাড়তে থাকি। নেড়ে নিয়ে জল দিয়ে দিই। জল দেওয়ার পর ওটা প্রেসার কুকারটা বন্ধ করে দিয়ে 4টে সিটি দিই, দম কমিয়ে, যাতে ভালোভাবে সিদ্ধ হয়। 4টে সিটি দেওয়ার পর ওটা নামিয়ে নিই। খুব সুন্দর টেস্ট হয়, বাচ্চা একদম চেটেপুটে খেয়ে নেয়। আমার বাচ্চা তো খায়, আপনারাও এইভাবে করে দেখুন, আপনার বাচ্চাও খাবে। সূর্য খুব আনন্দ করে মাংসটা খায়, মানে মুখে ভাতটা নিতেই চায় না। মাংস মাছ হলে ও মাংসটাই আগে দেখাবে, তারপর ভাতটা খায়। আপনিও এভাবে যদি চিকেন স্যুপ বানান, আপনার বাচ্চাও চেটেপুটে খেয়ে নেবে। আমার বাচ্চা কিভাবে খায় আপনারা দেখুন, একদম ভাত ছেড়ে দিয়ে শুধু চিকেনটাই খেতে চাইছে। পরিশেষে বলি বন্ধুরা, আমি আপনাদের নতুন বন্ধু, আমি আপনাদের পাশে চাই। আমার ভিডিওগুলো দেখবেন, একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে পরের ভিডিওটা বানাতে অনেকটা উৎসাহিত করে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।